আমরা এমনি গিয়া ছাগের মধ্যে পারবি মনে না ছাগের মধ্যে পারবি আবার এমনি চলো চলো ভাই সরেন সরেন বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লাইভে যারা জয়েন করেছেন সবাইকে জানাচ্ছি সকালের শুভেচ্ছা। আজকে আমরা ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে এক প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। সম্ভবত আজকে এই চিনাঘাটে যত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার আছে ওনাদেরকে সম্ভবত কিছু অনুদান দেওয়া হবে। তো আপনারা সবাই সাথে থাকবেন। আমরা আজকে অনেক সময় লাইভ করব, লাইভের মাধ্যমে আপনাদেরকে ব্যারিস্টার সুমন ভাইয়ের আজকের যত প্রোগ্রাম আছে সবগুলো দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। দেখেন বর্তমানে ভাই আছেন আমাদের সাইকেলে। আজকে ভাই গাড়ি নিয়ে বের হন নাই, আজকে সাইকেল দিয়ে প্রত্যেকগুলো প্রোগ্রাম উনি সম্পূর্ণ করবেন। এটা তুমি লাইভটা করে আছে হ্যাঁ বন্ধুরা, অবশ্যই লাইভটিকে শেয়ার করে দেবেন। যারা যারা ব্যারিস্টার সুমন ভাইকে ভালোবাসেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। একজনে কমেন্ট করেছেন এমডি নিজামুদ্দিন, ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল। আপনাকেও শুভ সকাল। যারা যারা লাইভে জয়েন করেছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং সবাইকে আজকের সুপ্রভাতের শুভেচ্ছা জানাচ্ছি। সঞ্জয় বিশ্বাস, সুমন ভাইয়ের আদাব। ভাই আপনাকেও আদাব সুমন ভাইয়ের পক্ষ থেকে। যারা যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাথে সুমন ভাই দেখা করতে যাবেন এবং ইতিমধ্যে সাইকেলে করে রওনা দিয়েছেন। এই যে দেখতেছেন মোটরসাইকেলের পেছনে বসে আছেন আমাদের মুরব্বী আছেন, মুরব্বী ক্লাস মুরব্বী ইতিমধ্যে আছি সোনারুঘাট বাজারে। মাহফুজ মিয়া কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম, মানবতার ফিরে হলো সুমন ভাই। ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য। অবশ্যই লাইভটিকে শেয়ার করে দেবেন।
এক ভাই কমেন্ট করেছেন মোহাম্মদ তুলন মিয়া, ভাই আছি আপনাদের সাথে সবসময়। ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকার জন্য। অবশ্যই আমাদের লাইভটিকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। মাহফুজ মিয়া কমেন্ট করেছেন চৌমোহনী কমলপুর, এতে বলবেন সুমন ভাইকে আসার জন্য। অবশ্যই ভাই, আপনার এই সোনারঘাট মাধবপুর নয়, শুধু বাংলাদেশের যত জায়গা আছে সুমন ভাই চেষ্টা করেন যে সবগুলো জায়গাতেই ঘুরে দেখার জন্য, সবার সমস্যা সমাধান করার জন্য। আর আপনি বলতেছেন চৌমোহনী, অবশ্যই সেটা সুমন ভাইয়ের এরিয়া। আর অবশ্যই সুমন ভাই আপনার এরিয়াতে যাবেন এবং আপনাদের যত সমস্যা আছে অবশ্যই সমাধান করার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে। এমডি মাসেদ কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। লাইভটিকে শেয়ার করে দেবেন। সুমন ভাইয়ের পক্ষ থেকে সালাম নেবেন। এক ভাই কমেন্ট করেছেন এমডি রফিকুল, সুমন ভাইকে বলবেন আমাদের এলাকায় একটা মাঠ লাগবে ব্রাহ্মণবাড়িয়া। ইনশাল্লাহ ভাই, সুমন ভাই আগামী 27 তারিখ না, আগামী 28 তারিখে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া কসবাতে যাবেন ফুটবল খেলায়। তখন চাইলে আপনারা সুমন ভাইকে বলতে পারেন যে আপনাদের মাঠ লাগবে। ইনশাল্লাহ আপনারা দেখা করবেন আগামী 28 তারিখ কসবাতে সুমন ভাইয়ের ফুটবল খেলা আছে। আপনারা সেখানে দেখা করবেন এবং বলবেন যে ভাই আমাদের মাঠ লাগে। অবশ্যই সুমন ভাই আপনাদেরকে মাঠ দিবেন। এক ভাই কমেন্ট করেছেন এমডি মাসুদ, খুব ভালো লাগে ভাই আপনার ভিডিও। ধন্যবাদ ভাই আমার ভিডিও সবসময় দেখার জন্য। অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন এবং পেজের যত ভিডিও আছে নতুন নতুন আপডেট পেতে হলে আপনি ফলো দিয়ে রাখবেন এবং সব ভিডিও শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে। আলুর ভুবন কমেন্ট করেছেন কোথায় প্রোগ্রাম? আজকে হচ্ছে চুনারঘাটের 4 নম্বর ইউনিয়ন পাইকপাড়া ইউনিয়নের প্রোগ্রাম। সম্ভবত যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ওনাদেরকে দেখার জন্য সুমন ভাই যাচ্ছেন এবং সরকারিভাবে কিছু অনুদান আইছে বন্যার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য। ওনাদেরকে সম্ভবত চাল ডাল দিয়ে সাহায্য করবেন। আপনাদেরকে অবশ্যই সবগুলো দেখাবো, আপনারা আমাদের লাইভের সাথে থাকবেন। হাওলাদার ইমরান কমেন্ট করেছেন ভাই লাভ ইউ। থ্যাংক ইউ ভাইয়া, সুমন ভাইয়ের পক্ষ থেকে আপনাকেও লাভ ইউ। এমডি মাসেদ কমেন্ট করেছেন সুমন ভাই ইজ রিয়েল হিরো, আই লাভ ইউ সুমন ভাই। ধন্যবাদ ভাই, সুমন ভাইয়ের পক্ষ থেকে আপনাকেও লাভ ইউ। এমডি আজাদ ভাই কমেন্ট করেছেন সুমন ভাই আমাদের সিলেটের গর্ব। হ্যাঁ ভাই অবশ্যই, আর শুধু সিলেটের নয়, ব্যারিস্টার সুমন ভাই আমাদের সারা বাংলাদেশের গর্ব। এমডি মাসেদ দেখতেছেন ভাই, আমি দুবাই থেকে দেখছি। ওকে ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি একজন প্রবাসী হয়ে, আসলে আমরা জানি যে প্রবাসীর মানুষরা মানে খুব একটা শান্তিতে থাকে না, ওনারা সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে। তবে এই কাজের ফাঁকে যে আমাদের ভিডিও দেখেন, সেজন্য ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আলুর ভুবন পেজের অ্যাডমিনকে ভাই, পেজের অ্যাডমিন আমি নিজেই। আসলে এই পেজটি আমি চালাই, আমার নাম হচ্ছে জুয়েল ইসলাম। আমাকে দেখতে হলে আমার একটি ভিডিও আছে পেজে, একটু স্ক্রল করলে কিছু 2 দিন আগে ভিডিও আপলোড করেছিলাম, দেখতে পারবেন যে সুমন ভাইয়ের কাছে আমি ওনার সাথে দাঁড়িয়ে কিছু কথা বলেছি। চাইলে আপনি সেই ভিডিওটি দেখতে পারবেন এবং আমাকে চাইলে চিনতে পারবেন। তারপরে এমডি রিপন ভাইজান, আমি খুব গরিব, আমাকে কিছু টাকা দিবেন। আসলে ভাইয়া টাকা তো ভাই এভাবে দেওয়া যাবে না। আপনি সাহায্য নিতে হলে আপনি অবশ্যই সুমন ভাইয়ের কাছে আসতে হবে। অবশ্যই আপনার দাওয়াত রইল, সুমন ভাইয়ের বাসায় আসবেন এবং সুমন ভাইয়া আপনাকে অবশ্যই সাহায্য করবে। এমডি মাসেদ আমার বাড়ি কুলাউড়া, আসলে মনে হয় কুলাউড়া। আচ্ছা যাই হোক ভাই, আপনি কুলাউড়া হলে আমাদের পাশের জেলারই, খুব বেশি দূরে নয়, সম্ভবত মৌলভীবাজার জেলার। আপনাকে অনেক ধন্যবাদ। নীলাকাশ ব্যারিস্টার সুমন ভাই এমপি, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার সুমন ভাইয়ের পক্ষ থেকে। আনিস এইচএফ, আপনি কোথায় যাচ্ছেন ভাই? আসলে আমাদের প্রোগ্রাম আছে তো, বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ওনাদেরকে দেখতে যাচ্ছেন সুমন ভাই। এমডি শহীদ, আসসালামু আলাইকুম, আমি নোয়াখালী থেকে দেখতেছি। ভাইরাল ভালো লাগে না, আসলে আপনি কি বোঝাতে চাচ্ছেন ভাই বুঝিনি। ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার মতামত প্রকাশ করবেন কমেন্টের মাধ্যমে। দেখতে পাচ্ছেন সুমন ভাইকে নিয়ে আমরা
এগিয়ে যাচ্ছি আমাদের গ্রামগঞ্জের রাস্তা দিয়ে। আসলে চুনারঘাটের প্রত্যেকটি রাস্তা, প্রত্যেকটি অঞ্চল অনেক অনেক সুন্দর। আপনারা যদি চুনারঘাটে এসে ঘুরে না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না। হ্যাঁ, আলুর ভুবন কমেন্ট করেছেন, চিনি আপনাকে ভাই, আপনি ডলারের সর্বোচ্চ সেঞ্চুরি করেছেন, শুভকামনা রইল। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনাদের জন্যই এত কিছু হয়েছে। আপনারা যদি নিয়মিত আমাদের ভিডিও না দেখেন আসলে আমরা কিছুই না। সো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যারা নিয়মিত আমার পেজের ভিডিও দেখেন এবং আমার ইউটিউবের ভিডিও দেখেন। আমার ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে, আমার পেজের নামেই ইজি ভিলেজ চ্যানেল, আমার ইউটিউব চ্যানেল। অসংখ্য ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য। এমডি মাসেদ, আমার বাসা শ্রীমঙ্গল ভাই, দেশে আসলে দেখা হয়েছিল। অবশ্যই ভাই, দেশে আসলে অবশ্যই সুমন ভাইয়ের বাসাতে আসবেন এবং আমাদের সবার সাথে দেখা করে যাবেন। এমডি জহিরুল ইসলাম খন্দকার, মাথায় হেলমেট নাই কেন? আসলে ভাই কি বলবো, বাংলাদেশের অবস্থা তো আপনি জানেন, আপনি একজন বাঙালি, মানে সবাই বাইক চালায় কিন্তু কজনে হেলমেট ইউজ করে। আসলে সেই কথা আমি বলতে চাচ্ছি না এবং বাড়াতে চাচ্ছি না, এখানেই থাক। আমাদের এমডি শহীদ, আমাদের নোয়াখালী বৃষ্টি হইতেছে, এই জন্য লেখাটা ভুল হয়েছে। আচ্ছা ভাই, সমস্যা নাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এমডি মাসেদ, ইনশাল্লাহ ভাই আপনি আসবেন, আপনার দাওয়াত রইল। নীলাকাশ, আমি রংপুর থেকে বলছিলাম, ব্যারিস্টার সুমন ভাইয়ের জীবন আরো দীর্ঘায়ু হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য। অবশ্যই সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন, কারণ সুমন ভাইয়ের মতো নেতা আমাদের বাংলাদেশে অনেক অনেক বেশি প্রয়োজন। অবশ্যই সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে দীর্ঘায়ু করে। যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে দেবেন। যারা যারা সুমন ভাইকে ভালোবাসেন এবং সুমন ভাইয়ের ভক্ত, অবশ্যই লাইভটিকে শেয়ার করবেন। আর লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আহমেদ সুজন, হ্যাঁ সুজন ভাই কেমন আছেন? আপনাকে তো অনেক মিস করি ভাই। সুমন ভাইকে এখন যাওয়ার সময় দেখাইও, সতং থেকে লস্করপুর গাজীপুরের রাস্তার কাজ যেন করে দেন, এই রাস্তাটা আমাদের প্রয়োজন। হ্যাঁ অবশ্যই রাস্তা করবেন। আসলে সুমন ভাই তো বলছেন যে আগামী 5 বছরের ভিতরে মাধবপুর এবং চুনারঘাটে কোনো রাস্তা রাখবেন না যে বাকি থাকবে। অবশ্যই আপনাদের রাস্তা করে দেবেন। আসলে সুমন ভাইয়ের নজর এগুলাতেই। আর বিশেষ করে আমি দেখতেছি যে ইদানিং সুমন ভাই মানে যেসব রাস্তাগুলো অনেক বেশি ক্ষতিগ্রস্ত, এই রাস্তাগুলোতে নজর দিয়েছেন। অবশ্যই মানে আশা করি যে কিছুদিনের ভিতরে আপনাদের রাস্তা হবে। আসলে ধৈর্য ধরতে হবে। সুমন ভাই তো মাত্র এমপি হয়েছেন, এই 3 থেকে 4 মাসে তো সবকিছু করা যায় না। সবাইকে ধৈর্য ধরতে হবে এবং ওনাকে সাপোর্ট করতে হবে আমাদের সবাইকে। এমডি মাসেদ প্লিজ সেফলি ড্রাইভ। অবশ্যই ভাই, আমরা সাবধানে এবং সতর্কতা অবলম্বন করে ড্রাইভ করছি। মুমিন মোল্লা ভাই কমেন্ট করেছেন, নরসিংদী থেকে চুনারঘাট, হবিগঞ্জ চুনারঘাট মাধবপুর কত কিলোমিটার হবে? আসলে ভাইয়া সঠিক বলতে পারবো না, তবে আপনি গুগল ম্যাপের মাধ্যমে দেখতে পারেন কত কিলোমিটার হবে। আসলে আমরা জানি ঢাকা কত কিলো, 300 নি, হ্যাঁ 154। ঢাকা হচ্ছে আমাদের চুনারঘাট থেকে 154, তাহলে নরসিংদী হবে সম্ভবত 100 কিলোমিটার, সম্ভবত 100 কিলোমিটার মতো হবে। আপনি চাইলে চুনারঘাট এসে ঘুরে দেখতে পারেন, বেশি হবে না। সুজন, আহমেদ সুজন, তোমাকেও মিস করি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। প্রবাসে অনেক ভালো থাকেন, আপনার জন্য দোয়া রইল। এমডি হাসান কাশবা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আগামী 28শে জুন আমরা আসতেছি ভাই কসবা, আপনাদের কসবা আসতেছি। আমাদের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির একটি প্রীতি ম্যাচ আছে, আমরা সেখানে আসবো। এমডি মাসেদ, দোয়া করি ভাই আপনারা সবাই ভালো কাজ করেন, আমিন। থ্যাংক ইউ ভাই, লাইভটিকে শেয়ার করে দেবেন, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল।
গ্রাইন্ডার সামনে দিতে পারবেনি দেখো বেশটা দেখাই মনে হয় রিস্কা আছে যারা সামনে আছে এরা ঠিক দেখা দিচ্ছে এক ভাই কমেন্ট করেছেন মোমেন মোল্লা বাংলার কেডি পাঠক ব্যারিস্টার সুমন ভাইকে ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনাকেও সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নীল আকাশ কমেন্ট করেছেন বাংলাদেশের প্রতিটা জেলায় এমন সুন্দর মানুষ এবং সুন্দর মন নিয়ে যেন জন্মগ্রহণ করে ধন্যবাদ ভাই অবশ্যই দোয়া করবেন সুমন ভাইয়ের মতো মানুষ যেন সারা বাংলাদেশে জন্ম নেয় এমপি ব্যারিস্টার সুমন ইজ ওয়াচিং হে ব্যারিস্টার সুমন ভাই আমার ভিডিও দেখছে নাকি এমপি ব্যারিস্টার সুমন ভাই তো বাইকে আছে আসলে পেজ টিকার জানি না অবশ্যই দেখার জন্য আমার লাইভটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এমডি এক ভাই কমেন্ট করেছেন এমডি হৃদয় মিয়া আসলে হৃদয় মিয়া হবে ভাই কমেন্ট করেছেন আই ডোন্ট নো হোয়াট টেম্পারেচার ডাজ আসলে ভাই টেম্পারেচার আজ বেশি নেই মেঘলা দিন তো খুব একটা গরম নেই আজ এক ভাই কমেন্ট করেছেন সাইদুর রহমান সুমন ভাইয়ের জন্য দোয়া করি অবশ্যই ভাই সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন এবং সুমন ভাইয়ের দীর্ঘায়ু কামনা করবেন এমপি ব্যারিস্টার সুমন আপনার নাম কি ভাই আমার নাম হচ্ছে জুয়েল ইসলাম দেখতে পাচ্ছেন ব্যারিস্টার সুমন ভাই আমাদের চা স্টলের মধ্যে ঢুকেছেন সম্ভবত চা খাবেন रील बनाए रील रील फोन से भाई ये उनका साफ ऑर्डर को एक मिनट ओके ओके वीडियो ओके आओ जहाँ पर जाओ आइयो आइयो तुमको बेसी स्वागत कर दो आओ भीतर आओ एंट्री कर जाओ यार आओ 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 मुझे जहाँ पर आता है आओ तुम ना করবো না আচ্ছা করবো না লোক লাগে ফিন আছে ফিন আচ্ছা
ওকে আচ্ছা বুঝছি 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 আচ্ছা আচ্ছা কেমন নেট না তো লাইভ ক্লিয়ার জানা আগে হয়েছে না আমরা এখন আছি শতাং বাজারে আছি সুপ্রিয় দর্শক গ্রামে প্রথম রমজান আমরা সুতং বাজারে আছি সুতং বাজার সুতং বাজারে ভালো আছেন ওই যে আপডেট করতে পারছিলেন মাধুপুরে দিব ওই যে বিজয়নগরে এরা খুব রিকোয়েস্ট এরা মাঠে দেয় বিজয়নগর
আমরা যারা গ্রামে আসি শহর থেকে, আমাদের কিন্তু জীবনের একটা লক্ষ্য থাকে। লক্ষ্যটা কিটা, যে আমরা সাধারণ মানুষের কিছু উপকার করতে চাই, সাধারণ মানুষের কষ্টের কথা শুনি। অনেকে দেখবা ঢাকায় দেখবা সুইসাইড করে, আত্মহত্যা করে। তো এদেরকে আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি কি কারণে আত্মহত্যা করে। দেখা যায় যে যে আত্মহত্যা করতে চায় সে জানে না যে বাংলাদেশে বড় সংখ্যক একটা মানুষ আছে, তারা একটা দিন বেশি বেঁচে থাকার জন্য কত কষ্ট করে। কারো ক্যান্সার হয়, কারো নানা রকম যন্ত্রণা আছে, এগুলা না দেখলে তো বুঝতে পারে না। তো ঢাকার একটা কিছু মানুষজন আছে, এরা দেখবা রাতে এদের ঘুম আসে না, এরা রাতে 4টা পর্যন্ত দেখা যায় জেগে থাকে, আবার ঘুম থেকে উঠে সকাল 12টা 1টায়। এরা কাজের সময়টাই কিন্তু লিমিটেড। এরা ওই যারা এরকম ঘুম হয় না, ঘুম থেকে উঠে দেরিতে, বেশিরভাগই আবার দেখা যায় যে বড় বড় ধনী লোকের সন্তান। পরে দেখা যায় যে এরা আসলে খুব বেশি সমাজে দিতে পারে না। এইসব ছেলে মেয়েদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, যে তোমাদের লাইফস্টাইল তোমরা হ্যাপি হয়তো, কিন্তু ভাই আসো একটু গ্রামে, তুমি তোমার বাবার গ্রামে যাও, কষ্ট হবে, রাস্তা ভালো না, কিন্তু জীবনের কিছু মিনিং অর্থ খুঁজে পাবা। যে জীবনে শুধু নিজে ভালো থাকার মধ্যেই ওই শান্তিটা নাই, যে শান্তিটা অনেকজনকে সাথে করে নিয়ে ভালো থাকা। তো আমি যারা আসলে সেগুলো দেখলাম, একটা মেয়ে সুইসাইড করছে, ফেসবুকে লাইভে এসে কথা বলে সুইসাইড করছে। আমার কাছে মনে হয় এত পড়াশোনা করে মানুষ যখন সুইসাইড করে, তখন আসলে আমি খুব হতাশ হই। যে আমি তো মনে করি যে জীবনের শেষ দিন আমার হবে, এই দিনও সকালবেলা আমি কিছু না কিছু দিয়ে যেতে চাই পৃথিবীর যেন কাজে লাগে। কিন্তু তারা কিভাবে এত ইয়াং মানুষগুলো সুইসাইড করে আমি আসলে বুঝতে পারি। এটা আমার কাছে এক এক সময় মনে হয় যে এটা এক ধরনের অসুখ মনে হয়। নাইলে এইভাবে মানুষ তার জীবনটারে শেষ করে দিতে পারে না। জীবনে কত সুন্দর জিনিস আছে দেখো, চাইলে কত মানুষের সেবা করা যায়। এই যে আজকে আমরা সকালবেলা 9টার সময় বেরিয়ে গেছি, আজকে হয়তো সারাদিন আমরা বিভিন্ন ভাঙ্গন, মানুষের কষ্ট, এগুলো দেখার চেষ্টা করব, কিছু ত্রাণ মানুষকে দিব। কিন্তু এই যে মানুষ হিসেবে মানুষের সাথে যে ভ্রাতৃত্ব, মানুষের প্রতি টান, এই টানই তো মানুষকে অন্যরকম প্রাণীতে রূপান্তরিত করে। আশরাফুল মাত্র গাছ বানায়, কিন্তু বেশিরভাগ মানুষ জানেই না আসলে তার উদ্দেশ্য কী, সে জানেই না যে তার বেঁচে থাকার মিনিং কী। ওই লেভিশ লাইফ লিড করতে করতে দেখা যায় যে জীবনের বেশিরভাগ সময়টা সে কাটাই দেয়। শেষ বয়সে এসে দেখা যায় যে সে বুঝতে পারে যে না, আসলে অনেক বড় ভুল হয়ে গেছে। তাই আমি মনে করি যে সবাই আসুন, নিজের এলাকায় আসুন, তৃণমূলে আসেন, বিভিন্ন যেভাবে পারেন কাজ করেন মানুষের জন্য। কারণ যদি লন্ডনে বা আমেরিকায় জন্ম হইতো তাহলে বলতাম না আপনাদেরকে, কিন্তু জন্ম যেহেতু বাংলাদেশে, এখানে অনেক কাজ আপনার রয়ে গেছে, এগুলো শেষ করতে হবে। থ্যাংক ইউ। ও করবে না, তুমি করবে তো। একটা মিনিট ধরো না, একটা মিনিট ভাই, আমার পুরা পাওয়ার মধ্যে রে ভাই। করবে না তুমি আমার, তুমি আমি তো এই করতে তো, আমি তো তাই না এখানে কি নাও তো, তুমি করবে না আমার লেখা আমার সাকুন্ড হ্যাঁ ঠিক ভাই নিবি গে দেখো এই যে সামনে আমাদের তো তুই আলাদা ভিডিও করো হ্যাঁ মানে লোন না না আজকে হয়ে গেল আমার কি বেলা লাগাইছি মেম্বারে ফোন দিয়ে আমাদের কইছে আমি বলছি এখন রাসেল কই আছে রে সোয়া আমি মাত্র সাথে কেন আমরা 20টা কিলো নতুন যেগুলো হইতেছে এগুলো তো কালকে আমাদের উপরে যেমন আহাম মানে বাসায় সাথে তুমি তো বাবা পাতলাম
না যে আমার 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 দড়ি বানাইছে এই বাসায় আম বানাইছে আচ্ছা, মাছ আয় না করে যে আবার কিভাবে বাংলাদেশে মাছ আছে মাছ সামনে মাছ আছে সবগুলো আরে মনিটা কি বালানি বাইক তো মিশিয়া মোটর হয়ে গেলেই তো ভালো ভালো একটা সফর দেখ আগে আইসি বাজার ফোন দেখতে ওই নোয়ানি ভাবি এটা আমরা এই খাওয়া বাজার দেখতে নোয়ানি বাজার ব্যবস্থা দেখানি ভালো বাজারের মধ্যে কেউ বাজার বাজারে বিকতে পারবে এগুলো কোয়ালিটি আছে কমিটি আছে ওই কমিটির কারণে বাজার থেকে না কমিটি